এই বিষয়ে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই স্বৈরচার, এই পরাজিত যে ফ্যাসিস্ট সরকার, তারা একটি পায়তারা করছে। তারা একটা দিবসকে ঘিরে তারা মনে করছে তারা দেশকে অস্থিতিশীল করবে। এই ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেটিকে তারা বিনষ্ট করে তাদের যে কালো থাবা সেটিকে তারা আবার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমি এটা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এটা কোনোভাবেই সম্ভব হবে না। রাজপথে ছাত্র জনতা থাকবে, আমরা বিএনপি থাকব, এবং আমরা কড়া প্রহরায় থাকব, যাতে কোনো দুষ্কৃতিকারী এবং এই যে পরাজিত শক্তি তারা যাতে আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট না করতে পারে, এবং তারা কোনোভাবেই এখানে কোনো ধর্মীয় সম্প্রীতি নষ্ট বলেন বা অন্য কোনো ধরনের অরাজকতা যাতে না করতে পারে, সেটার জন্য আমরা কিন্তু কঠোর অবস্থানে থাকবো। এই বার্তাটা আমি দিই। এটা তো আসলে বলবো যে এরকম তামাশা পৃথিবীর যুগে খুব কমই হয়েছে। তারা যে ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, আমাদের নেত্রীকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে গুম খুন হত্যা করেছে, এখন যখন জনগণ তাদের পশ্চাৎ দেশে লাথি মেরে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, তখন এই ভোট ডাকাত, বাংলাদেশের সম্পদ লুটকারী সজীব ওয়াজেদ জয় এখন গণহত্যাকারী, তাদের বিচার বাংলাদেশের মাটিতেও করতে হবে, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টেও করতে হবে, করে তাদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে। তারা এখন মায়া কান্না করছে, এইসব নাটক জনগণ বুঝে, এইসব করে লাভ নাই। তাদেরকে আমরা অবশ্যই বাংলাদেশে ধরে নিয়ে এসে তাদেরকে বিচার করব। তারা এখন যে ধরনের না মানে কথা বলছে, এগুলা তো মানে একজন কি বলবো, মানে তাদের মতিভ্রম হয়ে গিয়েছে ক্ষমতা হারানোর পরে। এই জন্য তারা এক এক দিন এক এক কথা বলছে। এখন তারা সম্প্রীতির কথা বলতে চায়। তো এত বছর কি করেছে? আমরা এত বছর কি বলেছি? এত অত্যাচারের পরেও আমরা বারে বারে বলে গিয়েছি যে আমরা গণতন্ত্র চাই, আসেন আলোচনায় বসি। গত নির্বাচনের আগেও প্রস্তাবনা এসেছে, কিন্তু তখন তাদের অহংকার, তাদের দাম্ভিকতা, যেন তারা হাজার হাজার বছর বেঁচে থাকবে এবং এই দেশটা তারা হাজার হাজার বছর তাদের বাবা দাদার সম্পত্তি, তারা ফেরাউনের মতো আচরণ করেছে। এখন যখন চলে গিয়েছে, 2 দিনের মাথায় এখন তাদের সম্প্রীতির কথা মুখ থেকে বেরিয়েছে। এই ধরনের তামাশা আর যাই হোক, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না।